আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি ফিশ ফ্রাই। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি এখানে বড় সাইজের এক পিস সালমন ফিশ নিয়ে নিয়েছি। দেন এখন আমি ফিশ পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেন আমি ফিশ কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে ফিশের সাইজটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এখানে আমি সালমন ফিশ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ফিশ দিয়ে করতে পারবেন। এখন আমি ফিশ ম্যারিনেশন করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, হাফ চামচ গার্লিক পাউডার, 1 চামচ অনিয়ন পাউডার, 1 চামচ স্পেশাল মশলা, হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদের গুঁড়ো। দেন আমি সব মশলাগুলো একত্রে ফিশের সাথে অ্যাড করে দেব। এখন আমি অ্যাড করে ফিশটা ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি যা যা মশলা নিয়েছি এটাই যে দিতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে ফ্রেশ করে বেটে দিতে পারেন। গার্লিক পেস্ট, অনিয়ন পেস্ট, আমার কাছে এগুলো ছিল তার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এভাবে করে 1 ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এর মাঝে আমি এখন আমি একটা মিশ্রণ রেডি করে নেব। মিশ্রণ রেডি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা কাপ আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এখন আমি এগুলো ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর আমি মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা ডিমটা দেওয়ার পর নেড়ে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পানি। যে কাপ দিয়ে আমি ময়দা দিয়েছি ওই কাপ দিয়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। আমি একসাথে পানিটা দেব না, অল্প অল্প করে দিব আর নেড়ে নেব। আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে মিশ্রণটা রেডি করে নেব। দেন আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। তো এটা একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি যেরকম মিশ্রণটা রেডি করে নিয়েছি আপনারা ঠিক এরকমই রেডি করে নেবেন। এখন আমি রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। এখন আমি ফিরে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম ওইটার ভিতরে আমি ফিশ ডুবিয়ে নেব। ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্ব মেখে নেব। ভালোভাবে এপাশ ওপাশ করে আমি মেখে নেব। এখন আমি ডুবিয়ে নিচ্ছি এক পিস করে। আমি ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে আমি এখন ব্রেড ক্রাম্বের সাথে অ্যাড করে দিব। এখন আমি ব্রেড ক্রাম্বের সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালোভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে ব্রেড ক্রাম্ব মেখে নেব। দেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি। আমি সেমভাবে সবগুলো পিস মেখে নেব। দেন আমি সবগুলো পিস রেডি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আমি আগে থেকেই চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এক পিস করে ফিশ ছেড়ে দেব। এটা আলতোভাবে দিতে হবে, প্রথম ভেঙে যাবে।
আমি যেরকম দিয়ে দিচ্ছি ঠিক সেরকমই দিতে হবে। এখানে আমি সবগুলো দিব না, আমি কিছু 3 পিস করে দেব। 3 পিস করে দিয়ে আমি ভেজে নেব, তা না হলে ভেঙে যেতে পারে। তার জন্য এরকম আমি 3 পিস করে দিয়ে দিয়েছি। এখন আমি আলতো করে ঘুরিয়ে দিচ্ছি। এটা খুবই আলতো করে করতে হবে। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করতেছি, এরকমই করতে হবে ঠিক। প্রথমে চুলার জাল হাই হিটে রাখতে হবে, তারপরে কয়েকবার করে ঘুরিয়ে দিয়ে চুলার জাল স্লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি স্লো করে দিয়েছি। এভাবে করে আমি ভেজে নেব, 10 মিনিটের মতো আমি ভেজে নেব। দেন আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নেব। দেন আমি সবগুলো ফিশ ভেজে পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।